আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। চীন রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালাবে ইরান। গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩২ ফিলিস্তিনি। ট্রাম্পকে তুষ্ট করতে ইসরায়েলে নাচ গান করেছিলেন মোদি, যা বলছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা আরও ঘনীভূত করে এবার খোদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার তেহরানে দেয়া এক ভাষণে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি ইরানে কোনো হামলা চালায় তবে তা আর কেবল তেহরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা একটি বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। ট্রাম্পের রণতরী পাঠানোর হুমকিকে তুচ্ছ জ্ঞান করে খামেনি বলেন, ইরানি জাতি এসব হুমকিতে বিচলিত নয়। তবে একদিকে যখন তেহরান কূটনৈতিক সমাধানের দরজা খোলা রাখার কথা বলছে, অন্যদিকে দ্য ড্রপ সাইট নিউজ দাবি করছে যে আজ রোববার থেকেই ইরানে সুপরিকল্পিত রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের লক্ষ্যে শিরশ্ছেদ কৌশল প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। মার্কিনীদের লক্ষ্য কেবল পারমাণবিক স্থাপনা নয়, বরং আইআরজিসির নেতৃত্বকে সরিয়ে দিয়ে দেশটিতে গণ অভ্যুত্থান ঘটানো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে তারা তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। একদিকে ট্রাম্পের বিশাল নৌবহরের হুঙ্কার, আর অন্যদিকে আরব দেশগুলোর অসম্মতি ও ইরানের পাল্টা আঘাতের হুঁশিয়ারি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক পারমাণবিক বিস্ফোরণমুখ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা এবং যুদ্ধের দামামার মধ্যেই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের আলোচনার নতুন তথ্য সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি করেন যে ইরান এখন যুক্তরাষ্ট্রের সাথে বেশ গুরুত্বের সাথেই আলোচনা করছে। ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, তেহরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে এবং একটি সন্তোষজনক চুক্তিতে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর এবং বিপুল সামরিক সরঞ্জাম মোতায়েন করার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প স্পষ্ট জানান যে তিনি একটি টেকসই সমাধান চান যা আমেরিকার কাছে গ্রহণযোগ্য হবে। এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাম্প্রতিক হুঁশিয়ারি, যেখানে তিনি হামলা না চালালে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে বলে দাবি করেছেন, সেই বিষয়ে ট্রাম্প কিছুটা রহস্যজনক মন্তব্য করে বলেছেন যে অনেকে এটি মনে করলেও অনেকেই আবার দ্বিমত পোষণ করেন। মূলত পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন বন্ধ করা, এই দুই শর্তের উপর ভিত্তি করেই ট্রাম্প প্রশাসন তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করছে। একদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনার দাবি পুরো বিশ্বকে এক গভীর ভূরাজনৈতিক সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, তেহরান শেষ পর্যন্ত ট্রাম্পের শর্ত মেনে কোনো চুক্তিতে আসে নাকি মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সামরিক সংঘাতের দিকে এগিয়ে যায়। চীন রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালাবে ইরান। ওয়াশিংটনের সাথে তেহরানের যুদ্ধংদেহী অবস্থানের মাঝেই এবার শক্তি প্রদর্শনে একজোট হচ্ছে ইরান, চীন এবং রাশিয়া। ফেব্রুয়ারির মাঝামাঝিতে উত্তর ভারত মহাসাগরে শুরু হতে যাচ্ছে ত্রিমুখী যৌথ নৌমহড়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2026। আনাদোলু এজেন্সি এবং তাসনিম নিউজ জানিয়েছে, এই মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী এবং আইআরজিসির পাশাপাশি যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের দুই প্রধান বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী চীন এবং রাশিয়ার নৌ ইউনিট। 2019 সালে শুরু হওয়া এই বার্ষিক মহড়াটি এবার এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এক বিশাল নৌবহর ইরান উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বেইজিং এবং মস্কোর এই অংশগ্রহণ সরাসরি বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত এই তিন পরাশক্তি। একদিকে ট্রাম্প প্রশাসন যখন দ্রুত হামলার ছক কষছে, অন্যদিকে ইরান তাদের আকাশ এবং জলসীমায় এই যৌথ মহড়ার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এবং শক্তিশালী মিত্রজোটের জানান দিচ্ছে। খামেনি প্রশাসনের স্পষ্ট হুঁশিয়ারি, কোনো ধরনের হামলা চালানো হলে তার জবাব হবে বিধ্বংসী, আর এই মহড়া সেই প্রস্তুতিরই একটি বড় অংশ।
গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩২ ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার মধ্যেই আবারও রক্তক্ষয়ী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে একদিনে অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর থেকে গাজা উপত্যকার উত্তর এবং দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চালানো হয়, যার মধ্যে খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে হেলিকপ্টার গানশিপ থেকে চালানো হামলায় একই পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছেন। শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আবাসিক ভবনে হামলায় নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং ২ জন নারী রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ দাবি করেছে যে শুক্রবার হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবেই তারা রাফা এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গে থাকা সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে হামাস একে গণহত্যামূলক যুদ্ধের ধারাবাহিকতা বলে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর এবং কাতার, যেখানে কাতার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৭১,০০০ ছাড়িয়ে গেছে। এমন থমথমে পরিস্থিতিতে আজ রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খোলা থাকলেও চলমান এই সহিংসতা গাজায় মানবিক পরিস্থিতির আরও চরম অবনতির আশঙ্কা তৈরি করেছে, যা পুরো অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ট্রাম্পকে তুষ্ট করতে ইসরায়েলে নাচ গান করেছিলেন মোদি, যা বলছে ভারত। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের গোপন নথি ফাঁসের পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত প্রায় ৩০ লক্ষ পৃষ্ঠার নথির একটি ইমেইল বার্তায় দাবি করা হয়েছে যে ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে অ্যাপস্টাইনের পরামর্শেই ইসরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। অ্যাপস্টাইনের দাবি অনুযায়ী মোদীর সেই ঐতিহাসিক সফর ছিল ট্রাম্পের কৌশলগত লক্ষ্য পূরণের অংশ, যেখানে তিনি এমনকি নাচ গানেও অংশ নিয়েছিলেন। এই বিস্ফোরক তথ্য সামনে আসার পরপরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল একে একজন দণ্ডিত ব্যক্তির আশার কল্পনা এবং ভিত্তিহীন জল্পনা হিসেবে আখ্যা দিয়ে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করেছে। তবে দিল্লির এই প্রত্যাখ্যান সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বইছে বিতর্কের ঝড়। প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনাকে জাতীয় লজ্জা হিসেবে বর্ণনা করে প্রশ্ন তুলেছে যে একজন আন্তর্জাতিক অপরাধীর সাথে ভারতের শীর্ষ কূটনৈতিক সিদ্ধান্তের সম্পর্ক কতটা গভীর ছিল। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা অ্যাপস্টাইনের সাথে স্টিভ ব্যানন এবং মুকেশ আম্বানির ইমেইল যোগাযোগ নিয়েও সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। প্রধানমন্ত্রীর আসন্ন ইসরায়েল সফরের ঠিক আগেই প্রকাশিত এই নথিগুলো ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং কূটনৈতিক মহলে এক নজিরবিহীন অস্বস্তি তৈরি করেছে।